সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.1। তো মেইনলি যে বিষয়টা আমরা আলোচনা করব, সাধারণ বৃত্তের স্পর্শক ও অবিলম্বের সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো দেখো, আমরা ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সাধারণ সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল 0। ওকে, তো এই বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমাদের বের করতে হবে। তো দেখো, এইটা বৃত্তটা আমরা ধরে নিচ্ছি, এটা এর উপরস্থ একটা বিন্দু হচ্ছে x1 y1, এই বিন্দুতে আমাদের কি করতে হবে? স্পর্শক আঁকতে হবে। এটা পি, এটা টি। ওকে, পিটি স্পর্শক। ওকে, এবং এটা হচ্ছে সেন্টার। তাহলে এটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সেন্টার কত? দেখো, 1 নং এর কেন্দ্র, কেন্দ্রগত আমরা জানি -x এর সহগ বাই 2। তাহলে এখানে আসবে -g -f। ওকে, এটা আসবে। তাহলে সেন্টার হচ্ছে -g -f। ওকে, তো এখন দেখো চিত্রে পি হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু। পি বিন্দুতে স্পর্শক হচ্ছে পিটি এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে পিসি। তাহলে আমাদেরকে এই পিটি এবং পিসি এর সমীকরণ বের করতে হবে। পিটি হচ্ছে স্পর্শক আর পিসি হচ্ছে স্পর্শকের উপর অবিলম্ব। তো দেখো, আমরা ধরে নিচ্ছি বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি অফ x1 y1। ওকে, তাহলে পি অফ x1 y1 বিন্দুগামী যে কোনো স্পর্শকের সমীকরণ। ওকে, যে কোনো স্পর্শকের সমীকরণ আমরা সেটা জানি, সেটা হচ্ছে y minus y1 equal to m x minus x1। ওকে, এটা আমরা জানি। তাহলে এইটাই হচ্ছে পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখন দেখো, এখানে m কিন্তু অজানা। m হচ্ছে রেখার ঢাল। এখানে দেখো, m হচ্ছে রেখার ঢাল। ওকে, এই m এর মানটা এখন আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু জানি পিটি আর পিসি পরস্পর লম্ব। দেখো, যেহেতু পিটি লম্ব পিসি, তাহলে আমরা কি পাই? পিসি এর ঢাল। এটাকে আমরা ধরে নিলাম m1, কুটি দৈর্ঘ্য অন্তর বাই ভুজ দৈর্ঘ্য অন্তর। তাহলে কুটি দৈর্ঘ্য কত? y1 প্লাস f ডিভাইড বাই x1 প্লাস g। ওকে, এটা হচ্ছে পিসি এর ঢাল। আর পিটি এর ঢাল আমরা তো পাইছি, পিটি এর ঢাল হচ্ছে আমরা ধরে নিছি m। ওকে, তো যেহেতু পিটি আর পিসি লম্ব, তাহলে এই ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে দেখো, এই যে m ইন্টু m1 ইকুয়াল টু -1। ওকে, তো আমরা যে ভ্যালু বসাই দিই এখানে, m ইন্টু m1 কত? y1 প্লাস f x1 প্লাস g ইকুয়াল টু -1। ওকে, তাহলে ফাইনালি আমাদের কি আসবে? দেখো, এখান থেকে m এর মানটা কি আসবে? এখানে এটা গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে। অতএব আমরা বলতে পারি m ইকুয়ালস টু হবে -x1 প্লাস g ডিভাইড বাই y1 প্লাস f। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো দেখো, এই যে প্রাপ্ত m এর মান যদি আমরা এখানে বসাই দিই 2 নং এ, তাহলে কিন্তু আমাদের সমীকরণ চলে আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই যে 2 ইমপ্লাই, তাহলে y minus y1 m এর মান হচ্ছে
x1 plus g divided by y1 plus f x minus x1 ওকে এটা আমরা পাই তাহলে দেখো আর এই গুণ যদি করে দিই তাহলে হবে y minus y1 y1 plus f equal minus x1 plus g x minus x1 ওকে এটা আমরা পাই এখন দেখো সবগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে হবে y1 minus y1 square plus fy minus fy1 ওকে সিমিলারলি এই পাশে যদি আমরা গুণ করি তাহলে হবে minus xx1 এখানে হবে minus gx এখানে হবে প্লাস x1 স্কয়ার আর হবে মাইনাস মাইনাসে প্লাস gx1 ওকে এটা আমাদের আসে তো দেখো আমরা কি করব এই পাশে যেগুলি মাইনাস আছে এগুলি এই পাশে নিয়ে আসবো আর এই পাশে যেগুলি মাইনাস আছে এগুলি ওই পাশে ট্রান্সফার করব তাহলে আসে দেখো xx1 এই পাশে আসলে xx1 y1 ওকে প্লাস gx প্লাস fy আর এই পাশে মাইনাস আছে কি y1 স্কয়ার তাহলে এখানে লেখা যায় x1 স্কয়ার y1 স্কয়ার প্লাস gx1 fy1 ওকে এটা আমরা পাই তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো এখানে কিন্তু দেখো gx1 ওকে gx1 fy1 একটা করে আছে তো আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই দেখো gx এর সাথে আছে 2 fy এর সাথে আছে 2 তো আমরা যদি x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 আনতে পারি তাহলে আমাদের কিন্তু আরো এই সমীকরণটা জেনারেলাইজ হয় ওকে তো আমরা এই জন্য কি করব দুই পাশে দেখো xx1 y1 প্লাস gx এই পাশে gx1 যোগ করব ওকে এই পাশে fy1 যোগ করব তো এই পাশে যেহেতু যোগ করছি ওই পাশেও আমাদের যোগ করতে হবে তাহলে x1 স্কয়ার y1 স্কয়ার gx1 প্লাস gx1 ওকে তাহলে দেখো প্লাস fy1 প্লাস fy1 তো আমরা কি করলাম উভয় পক্ষে gx1 যোগ করছি fy1 যোগ করছি ওকে তাহলে ফাইনালি আমাদের কি আসে দেখো xx1 y1 এখানে g কমন থাকে x প্লাস x1 প্লাস এখানে f কমন থাকে y প্লাস y1 ওকে এখানে আসে হচ্ছে x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 প্লাস 2f y1 ওকে এটা হচ্ছে আমাদের নাম্বার 3 ওকে 3 নাম্বার ইকুয়েশন আমরা নাম দিলাম এখন দেখো আমাদের যে ইয়াটা কন্ডিশনটা সেটা হচ্ছে যে x1 y1 বিন্দু কিন্তু বৃত্তের উপরস্থ একটা বিন্দু এই যে x1 y1 ওকে x1 y1 বৃত্তের উপরস্থ একটা বিন্দু দেখো x1 y1 এক নং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু ওকে তাহলে x1 y1 বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে তো আমরা কি পাই x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস c ইকুয়াল 0 ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 ইকুয়াল টু হচ্ছে মাইনাসের c এটা হচ্ছে 4 নাম্বার ওকে তো দেখো 3 নং এ এই যে এটার মান আমরা বসাই দিব এখন এই যে এটার মান আমরা কি পাইছি -c তাহলে 3 ইমপ্লাই করি এখন আমরা দেখো 3 ইমপ্লাই তাহলে আমরা কি পাই সেটা হচ্ছে xx1 y1 প্লাস g x প্লাস x1 f y প্লাস y1 ইকুয়াল এই যে এই পুরাটার মান আমরা পাইছি -c এই যে এখানে -c বসাই দিলাম ওকে তো ফাইনালি আমাদের রেজাল্টটা কি আসবে দেখো x x1 প্লাস y y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইকুয়াল
0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু x1 y1 এ। ওকে, এখন দেখো এটাকে কিন্তু আমরা তাহলে x1 y1 তাহলে আমরা কি পেলাম যে 1 নং 1 নং এর উপরস্থ যে কোনো বিন্দু x1 y1 এ। ওকে, x1 y1 এ স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ সেটা কি পেলাম x x1 y y1 প্লাস g x প্লাস x1 f y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার 2, এটা আমরা পাইলাম। তার মানে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা। তো এটা কিন্তু আবার এভাবে লেখা যায় x x1 y y1 প্লাস 2g x প্লাস x1 ডিভাইড বাই 2 2f y প্লাস y1 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে c ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই, এটা হচ্ছে নাম্বার 3। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্তের যে কোনো বিন্দুতে বৃত্তের উপরস্থ যে কোনো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x স্কয়ার। দেখো x স্কয়ার রিপ্লেস হবে x x1 দ্বারা, y স্কয়ার রিপ্লেস হচ্ছে কি y y1 দ্বারা, আর x রিপ্লেস হচ্ছে x প্লাস x1 ডিভাইড বাই 2 দ্বারা, আর y রিপ্লেস হচ্ছে y প্লাস y1 ডিভাইড বাই 2 দ্বারা। ওকে, এই হচ্ছে বৃত্তের স্পর্শকের সমীকরণ x x1 এই যে x স্কয়ার x x1 দ্বারা রিপ্লেস, y স্কয়ার y y1 দ্বারা রিপ্লেস, 2g x প্লাস x1 বাই 2 দ্বারা রিপ্লেস, y হচ্ছে y প্লাস y1 বাই 2 দ্বারা রিপ্লেস, আর c কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। তো এখন দেখো এটা কিন্তু এই যে আমরা বৃত্তের সমীকরণ স্পর্শকের সমীকরণ পাইছি, এটা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তাহলে আমরা দেখো কি পাইলাম, স্পর্শকের সমীকরণ পাইলাম কি x x1 y y1 প্লাস 2g x প্লাস x1 ডিভাইড বাই 2 2f y প্লাস y1 ডিভাইড বাই 2 প্লাস c ইকুয়াল 0। ওকে, এটাই হচ্ছে 2 নাম্বার। তো এটা কি পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে দেখো নাম্বার 1 পরাবৃত্তের ক্ষেত্রে। ওকে, পরাবৃত্তের ক্ষেত্রে মানে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু x1 y1 এই স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ কি হবে, y স্কয়ার y y1 দ্বারা রিপ্লেস হবে, 4ax হবে x প্লাস x1 ডিভাইড বাই 2 দ্বারা রিপ্লেস হবে। ওকে, সিমিলারলি আমরা আরেকটা জানি পরাবৃত্তের সমীকরণ x স্কয়ার ইকুয়াল টু 4ay। তো এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কি x x1 দ্বারা রিপ্লেস হবে, 4ay y1 y প্লাস y1 বাই 2 দ্বারা রিপ্লেস হবে। ওকে, এই তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, সিমিলারলি আমরা যদি অধিবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে দেখি, দেখো নাম্বার 2 উপবৃত্তের জন্য। তাহলে দেখো x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু x1 y1 এ, হ্যাঁ x1 y1 এ স্পর্শকের সমীকরণ হবে x স্কয়ার x x1 দ্বারা রিপ্লেস হবে এবং y স্কয়ার y y1 দ্বারা রিপ্লেস হবে ইকুয়াল টু 1। ওকে, এই হচ্ছে পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। সিমিলারলি অধিবৃত্তের সমীকরণের জন্য, ওকে, অধিবৃত্তের জন্য কি হবে, অধিবৃত্তের সমীকরণ আমরা জানি x স্কয়ার, এখানে একটা মাইনাস হবে। ওকে, তাহলে এখানে কি আসবে, এখানে মাইনাস আসবে আর বাকি সব সি। ওকে, এই হচ্ছে অধিবৃত্তের সমীকরণের জন্য
এই স্পর্শকের সমীকরণ। ওকে, তো দেখো আরেকটা আছে কিন্তু অধিবৃত্তের সমীকরণ, কিন্তু এটাও অধিবৃত্তের সমীকরণ xy = 1। ওকে, এটাও কিন্তু অধিবৃত্তের সমীকরণ। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে x আমরা জানি x + x1/2 দ্বারা রিপ্লেস হবে, আর y হচ্ছে y + y1/2 দ্বারা রিপ্লেস হবে = 1। ওকে, এটা হচ্ছে xy = 1 এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ x1 y1 বিন্দুতে। ওকে, তো আমরা দেখলাম যে কোন বৃত্তের স্পর্শকের সমীকরণ x² দেখো x² রিপ্লেস হবে কি দ্বারা? x1 দ্বারা, y² রিপ্লেস হবে y1 দ্বারা, x রিপ্লেস হবে x + x1/2 দ্বারা, আর y রিপ্লেস হবে y + y1/2 দ্বারা। ওকে, এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তো এই যে স্পর্শকের সমীকরণ, এটা বৃত্তের ক্ষেত্রে যেই শর্ত মানবে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে যেইভাবে আমরা বের করছি, পরাবৃত্তের ক্ষেত্রে একইভাবে, অধিবৃত্তের ক্ষেত্রে একইভাবে, উপবৃত্তের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হবে। ওকে, তো এটা আমরা দেখলাম। তো এরপরে দেখো আমাদের দরকার হচ্ছে অবিলম্বের সমীকরণ। আমরা কিন্তু পিটি স্পর্শকের সমীকরণ বের করছি। ওকে, এখন আমরা পিসি অবিলম্বের সমীকরণ বের করব। তো আমরা এখানে কি পাইছি? স্পর্শকের সমীকরণটা দেখো, 1 নংয়ের P of x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, সেটা কি পাইছি? x² x1 দ্বারা রিপ্লেস হবে, y² y1 দ্বারা রিপ্লেস হবে, আর g x + x1 প্লাস f y + y1 প্লাস c = 0। ওকে, এটা আমরা পাই। তো এই যে আমরা এর সরলরেখা পাইছি, এই যে স্পর্শকের এর ঢাল কি হবে দেখো, 2 নংয়ের ঢাল। ওকে, 2 নংয়ের ঢাল আমরা ধরে নিলাম m1। m1 কি? -x এর সহগ / y এর সহগ। তো x এর সহগ কত দেখো? আচ্ছা, এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে আগে। তো এটাকে আমরা লিখতে পারি x(x1) প্লাস y(y1) প্লাস gx প্লাস gx1 প্লাস fy প্লাস fy1 প্লাস c = 0। ওকে, তো এখন দেখো x আছে কোন জায়গায়? এখানে x আছে, এখানে x আছে, তাহলে এখানে হবে x1 প্লাস gx, y1 এখানে আছে, সরি y এখানে আছে, y এখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে লেখা যায় y1 প্লাস fy। ওকে, তারপরে দেখো কনস্ট্যান্ট পার্ট হচ্ছে gx1 fy1 প্লাস c = 0। ওকে, এটা আমরা পাই। তাহলে এটার নাম দিলাম আমরা 3। তাহলে 3 নংয়ের ঢাল কি হবে দেখো, 3 নংয়ের ঢাল। ওকে, 3 নংয়ের ঢাল, তাহলে 3 নংয়ের ঢাল হবে, আচ্ছা আমরা এটা সরাসরি বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে দেখো, এটা কিন্তু স্পর্শকের সমীকরণ, আর অবিলম্বের সমীকরণ কি হবে? যেহেতু দেখো, যেহেতু পিসি লম্ব পিটি, তার মানে অবিলম্ব পিসি হচ্ছে পিটি এর উপর লম্ব, অর্থাৎ 3 নংয়ের উপর লম্ব। তাহলে দেখো 3 নংয়ের উপর লম্ব। ওকে, 3 নংয়ের উপর লম্ব পিসি এর সমীকরণ। ওকে, পিসি এর সমীকরণ কি হবে? x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায় চলে আসবে। তাহলে এখানে হবে কি y1 প্লাস f ইনটু হচ্ছে x মাইনাস, প্লাস থাকলে মাইনাস হবে, এখানে x1 প্লাস g ইনটু y, একটা নতুন কনস্ট্যান্ট আসবে। ওকে, এই পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, এটা হচ্ছে আমরা নাম্বার দিলাম 4। ওকে, 4 নাম্বার। এখন এই যে 4 নাম্বার অবিলম্ব, এটা কিন্তু এই যে মাইনাস জি মাইনাস এফ বিন্দুগামী। ওকে, তাহলে আমরা কি পাই দেখো, কারণ আমার তো কে এর মান বের করতে হবে। তাহলে দেখো এই যে 4 নং মাইনাস জি মাইনাস এফ বিন্দুগামী। ওকে, তার মানে x এর জায়গায় মাইনাস জি, y এর জায়গায় হবে মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা কি পাই? y1 প্লাস এফ ইন্টু মাইনাস জি
মাইনাস x1 প্লাস g ইন্টু মাইনাস f প্লাস k ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তো এখান থেকে আমাদের ভ্যালুটা কি আসবে? k ইকুয়ালস টু আসবে g ইন্টু y1 প্লাস f, আর এটা আসবে মাইনাস f ইন্টু x1 প্লাস g। ওকে, এটা আসে। তো প্রাপ্ত k এর মান আমরা কি করব? এখানে বসাই দিব। এই যে k এর মান আমরা এটা পাইছি, এটা এখানে বসাই দিলে আমাদের অবিলম্বের সমীকরণ চলে আসবে। তাহলে দেখো 4 ইমপ্লাই। ওকে, তাহলে এখানে আসবে y1 প্লাস f ইন্টু x মাইনাস x1 প্লাস g, ওকে, ইন্টু হচ্ছে y প্লাস k এর মান হচ্ছে এটা আমরা এখানে বসাই দিই, g ইন্টু y1 প্লাস f মাইনাস f ইন্টু x1 প্লাস g। ওকে, এটা আমরা পাই। এটাই কিন্তু অবিলম্বের সমীকরণ ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে? xy1 প্লাস fx। ওকে, এখানে আসবে কি? x1y মাইনাস gy, এখানে আসবে gy1 প্লাস gf। ওকে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি fx1 মাইনাস gf ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই gf আর এই gf কাটা। তো ফাইনালি আমাদের কি আসবে? দেখো xy1 মাইনাস x1y yx1। ওকে, এরপরে fx আমরা gy1, এটা আগে লিখি, gy1 মাইনাস gy। ওকে, এরপরে fx মাইনাস fx1। ওকে, এটাই হচ্ছে নির্ণয় এই অবিলম্বের সমীকরণ। ওকে, স্পর্শকের উপর অবিলম্বের সমীকরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আসতেছে, দেখো xy1 মাইনাস yx1 প্লাস এখানে g কমন থাকে y1 মাইনাস y। ওকে, y1 মাইনাস y, এখানে হচ্ছে f কমন থাকে x মাইনাস x1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখানে কি পাই? xy1 yx1 প্লাস এখানে 2g লিখতে পারি y1 মাইনাস y ডিভাইড বাই 2, আর এখানে হচ্ছে 2f। ওকে, x মাইনাস x1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় অবিলম্বের সমীকরণ। তাই এই যে অবিলম্বের সমীকরণ আমরা পাইছি, এটা কিন্তু পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, একই সূত্র। তো সূত্রটা কি হয়েছে দেখো, x স্কয়ার xy1 দ্বারা রিপ্লেস হয়েছে, x স্কয়ার xy1 দ্বারা রিপ্লেস হয়েছে, y স্কয়ার yx1 দ্বারা রিপ্লেস হয়েছে। ওকে, আর এই যে 2g x রিপ্লেস হয়েছে কি দ্বারা? y1 মাইনাস y ডিভাইড বাই 2 দ্বারা, এবং y রিপ্লেস হয়েছে কি দ্বারা? x মাইনাস x1 ডিভাইড বাই 2 দ্বারা। ওকে, তা আমরা এই যে x স্কয়ারের জায়গায় xy1 বসাই দিব, y স্কয়ারের জায়গায় yx1 বসাই দিব, x এর জায়গায় y1 মাইনাস y বাই 2 বসাই দিব, আর y এর জায়গায় x মাইনাস x1 বাই 2 বসাই দিব। ওকে, তাইলে কিন্তু অবিলম্বের সমীকরণ চলে আসবে। তো দেখো এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, y এর পরিবর্তে হচ্ছে x মাইনাস x1 বাই 2, আর x এর পরিবর্তে y1 মাইনাস y বাই 2। একটার ক্ষেত্রে x আগে x1 পরে, আর এখানে কিন্তু y1 আগে y পরে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো আমরা যদি পরাবৃত্তর ক্ষেত্রে দেখি তাহলে কি আসবে? ওকে, তাহলে দেখো 1 নং এর উপরস্থ, 1 নং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু P of x1 y1 এ
অবিলম্বের সমীকরণ। ওকে, অবিলম্বের সমীকরণ সেটা কি হবে? xy1 minus yx1 plus 2g y1 minus y divided by 2 plus 2f x minus x1 divided by 2 equal to 0. ওকে, এটা আমরা পাই। তো এখন এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি প্রথমে হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। ওকে, তো y রিপ্লেস হবে কি দ্বারা? এখানে আমরা লিখে রাখি x স্কয়ার রিপ্লেস হবে xy1 দ্বারা, y স্কয়ার রিপ্লেস হবে yx1 দ্বারা, x রিপ্লেস হবে y1 মাইনাস y ডিভাইড বাই 2 দ্বারা, এবং y রিপ্লেস হবে x মাইনাস x1 ডিভাইড বাই 2 দ্বারা। ওকে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো y স্কয়ার রিপ্লেস হবে কি দ্বারা? yx1 দ্বারা। তাহলে এখানে আমরা লিখব yx1। 4a x রিপ্লেস হবে কি দ্বারা? y1 মাইনাস y ডিভাইড বাই 2 দ্বারা। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কি x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে আরেকটা। এই ক্ষেত্রে x স্কয়ার রিপ্লেস হবে xy1 দ্বারা। ওকে, আর y রিপ্লেস হবে কি x মাইনাস x1 ডিভাইড বাই 2 দ্বারা। ওকে, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ আমরা পেয়ে গেলাম। সিমিলারলি উপবৃত্তের ক্ষেত্রে কি হবে দেখো। ওকে, উপবৃত্তের ক্ষেত্রে হবে উপবৃত্তের সমীকরণ আমরা জানি x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তো এটার স্পর্শকের সমীকরণ হবে x স্কয়ার, দেখো x স্কয়ার রিপ্লেস হবে xy1 দ্বারা, আর y স্কয়ার রিপ্লেস হবে yx1 দ্বারা ইকুয়াল টু 1। ওকে, এটা আমরা পাইলাম। সিমিলারলি অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে দেখো। ওকে, অধিবৃত্তের ক্ষেত্রে তো এখানে একটা অতিরিক্ত একটা মাইনাস আসবে, এখানে মাইনাস। ওকে, তো অধিবৃত্তের ক্ষেত্রে হবে এটা। তো অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1 এর যে কোনো বিন্দু x1 y1 এ স্পর্শকের সমীকরণ হবে অবিলম্বের সমীকরণ হবে xy1 বাই a স্কয়ার yx1 বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, তো অধিবৃত্তের সমীকরণ কিন্তু আরেকটা আছে ফর্ম, সেটা হচ্ছে xy ইকুয়াল টু 1। তো এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x রিপ্লেস হবে কি দ্বারা? x রিপ্লেস হবে y1 মাইনাস y বাই 2 দ্বারা, আর y রিপ্লেস হবে x মাইনাস x1 বাই 2 দ্বারা ইকুয়াল টু 1। ওকে, এই হচ্ছে এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। তো আমরা এগুলি সব দেখলাম। তো এখন দেখো আমরা যে একটা এক্সাম্পল দেখি। মনে করো এখানে একটা বৃত্ত আছে যে x স্কয়ার y স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এই বৃত্তের 1 নংয়ের উপরস্থ বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করো। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে x1 y মানে 1 বিন্দুতে, তার মানে এখানে x1 কত 1 আর y1 কত 1। ওকে, তাহলে x1 y1 বিন্দুতে এটার স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ কি হবে? x1 স্কয়ার y1 x
এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এক্স ওয়ান এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তো প্রাপ্ত এক্স ওয়ান ওয়াই ওয়ান আর সি তো আমাদের জানাই আছে 2, এগুলি আমরা বসাই দিব। তো এক্স ওয়ান বসাইলে এখানে শুধু এক্স থাকবে, এখানে শুধু ওয়াই থাকবে, এখানে জি এক্স প্লাস এক্স ওয়ান হচ্ছে 1, সরি জি এর মান আমাদের বসাইতে হবে। জি এর মান কত? আচ্ছা আমরা জেনারেল সমীকরণটা নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এত বৃত্তের এক নং এর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে এক্স এক্স ওয়ান দ্বারা রিপ্লেস হবে, ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান দ্বারা রিপ্লেস হবে, 2 যা আছে তাই থাকবে, এক্স 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 প্লাস 1/2 দ্বারা রিপ্লেস হবে, 4 যা আছে তাই থাকবে, ওয়াই ওয়াই প্লাস 1/2 দ্বারা রিপ্লেস হবে, কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। ওকে, তো দেখো ফাইনালি আমাদের কি আসবে, x1 মান 1, এটাও y1 ও 1, 2 2 কাটা, তাহলে x প্লাস x1 কত 1, 2 এখানে 2 থাকে, y প্লাস 1 প্লাস 2 ইকুয়াল 0। ওকে, তো ফাইনালি আমাদের কি থাকবে, x প্লাস এখানে x এখানে x 2x, এখানে y এখানে 2y 3y, এখানে 1 এখানে 2 এখানে 2 2 2 4 আর রেখে 5 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন অবিলম্বের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা কি পেলাম, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। ওকে, এখন দেখো অবিলম্বের সমীকরণ। ওকে, অবিলম্বের সমীকরণ। তো অবিলম্বের সমীকরণ কি হবে, x স্কয়ার x y1 দ্বারা রিপ্লেস হবে, মাইনাস y স্কয়ার y x1 দ্বারা রিপ্লেস হবে, প্লাস 2 যা আছে তাই থাকবে, x রিপ্লেস হবে y1 মাইনাস y/2 দ্বারা, আর এখানে 4 যা আছে তাই থাকবে, y রিপ্লেস হবে x মাইনাস x1/2 দ্বারা, কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ইকুয়াল 0। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, y1 এর মান 1, তাহলে এখানে x x1 এর এখানে y, 2 2 কাটা, y1 এর মান হচ্ছে 1 প্লাস এখানে 2 2 কাটা, 2 থাকে, x মাইনাস x1 হচ্ছে 1, এখানে 2 ইকুয়াল 0। ওকে, তো এখানে আমরা কি পাই দেখো, 2x আর একটা x, 3টা x। ওকে, এখানে মাইনাস y, এখানেও মাইনাস y, তাহলে মাইনাসের 2y। ওকে, এরপরে দেখো এখানে হচ্ছে প্লাস 1, এখানে মাইনাস 2 প্লাস 2, তাহলে শুধু প্লাস 1 থাকে, ইকুয়াল 0। ওকে, কারণ এখানে মাইনাস 2 এখানে প্লাস 2 ক্যান্সেল, শুধু 1 থাকে। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। ওকে, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই বৃত্তের 1 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাইছি, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, আর অবিলম্বের সমীকরণ পাইছি 3x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা কিন্তু অধ্যায়ের ম্যাথগুলি করব। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আরও কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।